জিবরিল আমিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর এই মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। যিনি হাজির নাজির হবেন, আলিমুল গায়ব হবেন, তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না। আল্লাহর জন্য শুনেছেন, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশে আছেন, কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে। আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনদিন? কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। এক নম্বর দলিল, মিরাজকে অস্বীকার করা হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা ওহীর মাধ্যম দিয়ে জানিয়েছেন, সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন। নবীজি নিজে থেকে আলিমুল গায়েব ছিলেন না। এই মূর্খতা, এই অজ্ঞতা কোথা থেকে এলো? যারা নিজেদের পেট ভরায় মাজারের পয়সা দিয়ে, মাজারের চাদর দিয়ে, মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে, এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই, কিন্তু হারাম করে জানে না নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রসুলের শানকে কম করা হচ্ছে, কোরআনকে মিথ্যা বলা হচ্ছে, আল্লাহর কালামুল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, কোরআন হচ্ছে সত্য কিতাব, ঠিক কিনা কথা বলেন? কোরআন সত্য কিতাব, কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কোরআন খুলুন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে আমার নবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি তোমাকে ওহীর মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্তান্ত জানাচ্ছি। এরপর পূর্বে লামিনাল গাফিলিন, তুমি এই সম্পর্কে অবগত ছিলে না। আমি ওহীর মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, লামিনাল গাফিলিন শব্দ ব্যবহার হতো না, এখানে কোরআনটার প্রয়োজন হতো না। কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের, পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন, জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে, তাদের অপারেশন কালকে হবে ইনশাআল্লাহ। আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ, যারা মনে করছেন এই পশ্চিম বাংলার ইয়াসিনী একমাত্র উলামায়ে দেওবন্দ যিনি গালি খাচ্ছেন, গালি দিচ্ছে, বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি, আমার দুঃখ নেই, প্রয়োজন নেই। আমি মৌলভী শওকতের বেটা একাই কাফি এই গুটকা করার জিলাপি হুজুরদের জন্য। আমি একাই কাফি, তোমরা ছুটে বেড়াও। এখন তো শুরু করেছি, তোমাদের চাদর খুলেছি, তোমাদের পোল খুলেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই মাজারের ব্যবসাগুলো ইনশাআল্লাহ বন্ধ করে ছাড়বো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাজারের ব্যবসা বন্ধ হবে, মানুষকে ধোঁকা দিয়া বন্ধ হবে। আমি মৌলভী শওকতের বেটা বন্ধ করব। কিছু ছেলে, আমার আব্বাকে একটা মিডিয়াওয়ালা ফোন করেছে ফুরফুরা থেকে, আমার আব্বাজি নরম হয়ে গেছে, অসুস্থ মানুষ, আসবে দেখতে পাবেন। উনি আধ ঘন্টা 40 মিনিটের বেশি বলতে পারবেন না, আস্তে আস্তে কথা বলেন। সেই রব আমরা দেখিনি, এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল। তোদের বাপরাও আব্বাজানের সামনে কথা বলতে পারেনি। তোদের বাপ যারা বেঁচে আছে, সেই গুটকাখোরগুলোকে জিজ্ঞেস কর, শওকত সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না, গোলাম আহমদ মুর্তজা সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না। বয়স হয়ে গেছে, ফোন করে তার কল রেকর্ড ভাইরাল করছে। কালকে আমি আমাদের পশ্চিম বাংলার একটা মুফতি, দারুল উলুম দেওবন্দের দুটো মুফতির কল রেকর্ড ভাইরাল করব। তারা কিয়ামের ওপরে কি মতবাদ রেখেছেন, তেনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে। আমি ফোন করেছিলাম,
রেকর্ডিং করেছি, কালকে ভাইরাল হবে। একজন হচ্ছে মুফতি সালমান মনসুর পুরি, আর একজন হচ্ছেন মুফতি ইউসুফ সাহেব তাওলি, দারুল উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ, দুজনাই দামি মুফতি। আর একজন আমাদের পশ্চিম বাংলার পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুফতি বশির আহমদ কাসমি সাহেব। এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব। ইনারা কিয়ামের পক্ষে কি রেখেছে? একজন বলছে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিয়াম করেছেন। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দলিল নয়, কোরআন হাদিসের দলিল নয় যে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিয়াম করেছে বলে ইয়াসিনকে করতে হবে। যদি এটাই সত্য হয়, শুনেলেন উলামায়ে দেওবন্দের রুকুন কালকে পেয়ে যাবেন। মুফতি सलमान मंसूर पुरी, मुफ्ती यूसुफ साहब यही भाषाटाई बोलें कि अगर उन्होंने कर लिया तो ये दलील नहीं है, ये इस्लाम के लिए दलील नहीं है, बल्कि कुरान और हदीस, रसूल के हदीस यही दलील है। अगर यहां पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों? क्यों बोलছে ইয়াসিন কিয়াম করেনি, ওকে গুড়াল মেরে ফেলিয়ে দিতা। আমি স্টেজে থাকলে তোমার পালিত পুত্ররা ছিল, যে জিলাপি হুজুরটা ছিল কিয়াম করছিল, তোমরা কেমন মূর্খ তৈরি করেছো, আমার কাছে দলিলও দিতে পারেনি, আমাকে ডারও করাতে পারেনি। ঠিক কি না কথা বলে? আমি বাপের বেটা ডারাইনি, আর তোমার গুটকা খোরের হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে ডার করায়। সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে, সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে। বাপের বেটা হস্তে স্টেজে তো আমি কিয়াম করিনি, আমাকে গালি দে, দলিল দে। দলিল দিবার ক্ষমতা নাই। কিয়ামের বয়স 150 বছর। আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা, আমার দেশের বেরেলবি ভাইয়েরা, কান খুলে শোনো। আল্লাহর নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে, আল্লাহর নবীকে কেউ যদি আলিমুল গায়ব মনে করে, আর যদি কিয়াম করে, এই কিয়ামটা করা সম্পূর্ণ নাজায়েজ। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বড় কষ্ট কোথায় জানেন? আপনি হক বলতে পাবেন না, হক বলার ক্ষমতা নেই। আমাদের মধ্যে কিছু গোল আলু আছে, যেদিকে ঘুরাবেন মালটা সেই দিকেই চলে যাবে। কিন্তু ইয়াসিন গোল আলু মাল নয়, আমি গোল আলু নয়। আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি, আর আল্লাহর কসম করে বলছি, আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকবো। এতটুকু নরম চরণ আমার পাবেন না, আল্লাহর কসম করে বলে যাচ্ছি। আল্লাহ যদি হায়াতে রাখে, আমার ভাষার পরিবর্তন পাবেন না। আমি শিরক আর বেদাতের বিরুদ্ধে, আমার আব্বা 50টা বছর জিহাদ করে গেছে। ইনশাআল্লাহ তিনি যা করেছেন না করেছেন, আমি যদি 40টা বছর জলসা করতে পাই, তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাআল্লাহ। তোমাদের ব্যবসাগুলো উঠাবো। এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা, তোমাদের গালিগলজ। তোমরা কি ছাত্র তৈরি করো? আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেলভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে, দিয়ে ইউটিউবে ছেড়েছে। গজল বলে ইয়াসিনকে রোকা যাবে না, গালি দিয়ে ইয়াসিনকে রোকা যাবে না। ইনশাআল্লাহ আমি দোয়া দিই, আল্লাহ তোমাদেরকে হিদায়েত দে। আমার ভাই, এই বেরেলভি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে, এদের শিক্ষকগুলো গুটকা খায়, এরা সিগারেট খায়, এদের ছাত্রদিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয়, যা আদায় করে আয়। পড়াই না। আল্লাহর কৃপায় আমরা ছাত্রদিকে ঝুলা নিয়ে বার করি না, ছাত্রদিকে তারবিয়ত দিই, গালি শিখাই না। বড় কষ্ট লাগে। গালি কি করে দেয়? তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে, আমার কাছে প্রুফ আছে, মা বোন তুলে গাল দিচ্ছে। এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয়। এদের দ্বারা মানুষ, তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। তোমরা গালি দেওয়ার যাই করো। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই হকের ওপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা হকের ওপরে টিকবো। এই দুনিয়ার বুক থেকে
এদের অস্তিত্ব মিটে যাবে। আল্লাহর কসম করে বলছি, এদের ভাষার দ্বারা, এদের ব্যবহারের দ্বারা, এদের গালিগোলজের দ্বারা, এদের আখলাক আর চরিত্রের দ্বারা। একজন নিজেকে মুফতি, আমার কাছে লোড করা আছে, মুফতি রফিকুল ইসলাম চিশতি, হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে, মা বোন তুলে। এই বেরেলবিদের মৌলবি এটা চিশতি, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী। আমাকে বলেছে ইয়াসিন কাফের, আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে। আবে আমার বাপের চপ্পলে যা আছে তোর 14 পুরুষের ব্রেনে সেটা নাই। একবার শওকতের কাছে এসে বসে দেখ, তবে বুঝতে পারবি। মিজান নহমির হিদায়াতুন্নু মুখস্থ, ব্রেনটা কি আছে সামনে আয়। তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয়, তোদের ব্যাপারে আমার হাল হকিকত জানতে বাকি নেই। সাউদ সিদ্দিকী মাদ্রাসার মুখ দেখেনি, তুমি পীরের ছেলে পীর হয়েছ, আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি। তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে, তুমি আমাকে টার্গেট করো, কালকে তোমাদের জবাব আসছে। যারা দেওবন্দের সহায় দিচ্ছে, যারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের দলিল দিচ্ছে, কিয়ামের তোমাদের জবাব কালকে আসছে। আমি আমার পশ্চিম বাংলার মুফতি নয়, ভালো করে শুনবেন আপনারা, দারুল উলুম দেওবন্দের মুফতি তারা, এবং ছোটখাটো শিক্ষক নয়, সবাই হাদিসের শিক্ষক। মুফতি সালমান মনসুরপুরি, তিনি হচ্ছেন আরশাদ মাদানী সাহেবের নিজের ভাগ্নে, কারি উসমান সাহেবের পুত্র। বড় ইলম দিয়েছেন আল্লাহ, বড় যোগ্যতা দিয়েছেন। তিনারও সাক্ষাৎকার মুফতি ইউসুফ সাহেব, অনেক কিতাবের মুসান্নিফ তিনি, দারুল উলুমের একজন যোগ্যতম মুফতি, তারও সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে। আপনারা শুনবেন হক কি না হক কি। আর এরা দেওবন্দের দোহাই দিয়ে এই কিছু মৌলবি এরা ধোঁকা দিচ্ছে সমাজকে, অথচ দেওবন্দের রুকুন, অরিজিনাল দারুল উলুম দেওবন্দের রুকুন কিয়ামের পক্ষে নেই, কিয়ামের বিপক্ষে আছে। তারা কিয়ামের পক্ষ নেই, তারা বলছে নেই চলেগা কিয়াম, ये शरिया नहीं है। अगर उलमाए देवबंद का रुकुन, उलमाए देवबंद যদি কিয়ামকে জায়েজ করার দিত, দেওবন্দীদের মসজিদে কিয়াম হয় না কেন? কথাটা বুঝতে পারেননি? একটা দেওবন্দি মসজিদে কিয়াম হয় না। কষ্টের বিষয়, গালিগোলজ দিবেন না, আমি আপনাদেরকে মানা করে যাচ্ছি। যারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমার জলসা ফলো করেন, আপনারা কোনো বেরেলি মৌলবি, কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না, আল্লাহ দেখতে পাচ্ছে। খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক, এই ছাড়া কমেন্টে কিছু গালিগোলজ করবেন না। এটা আমার তরফ থেকে অনুরোধ। যদি আমাকে মহব্বত করেন, আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না, গালি দেবেন। আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন, আর বেরেলবি হুজুরকে গালি দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগোলজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, কেউ কি গালিগোলজ করবেন না।